আমাদের এই পাকনি বুড়ি কি বলে শুনে। বাপের বেটা হইলে জানালার ঘরে রাসূল দোয়া করতেন এমন একটা হাদিস দাও। বাপের বেটার কি দরকার? বাপের বেটি আছে না? আপনি হাদিস দেখতে চেয়েছেন? এই যে হাদিসের কিতাবটা দেখতে পাচ্ছেন, এই কিতাবটা লিখেছেন ইমাম বুখারীর উস্তাদ ইবনে জায়েদ। এই কিতাবের নাম হলো মুসনাদু ইবনে জায়েদ। এই কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে 108 পৃষ্ঠায় 26 নম্বর হাদিসে আল্লাহর নবী একটা জানাজার মধ্যে গেলেন। এরপরে তিনি কি করলেন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সুম্মা কামা বা'দা যালিকা ফাদারামা বাইনা তাকবীরাতাইন ইয়াদউ। জানাজার পরে তিনি দুই তাকবীরের মাঝখানে বিরতির সমান দোয়া করলেন। এরপর সাহাবীরা আবার বলেন কানা ইয়াসনাউ আলাল জানাইজে হাকাযা। সাহাবী বলেন আমাদের নবীজি সব সময় জানাজার পরে এইভাবে দোয়া করতেন। মুরব্বি হাদিস পেয়েছেন? না পেলে বলবেন আরো দিব। এবার আসুন আপনাদের কিতাব ফতোয়া দারুল উলুম দেওবন্দ পঞ্চম খণ্ড 294 পৃষ্ঠা 3134 নম্বর ফতোয়ায় জানাজার নামাজের পর হাত উঠিয়ে দোয়ার কথা যখন জিজ্ঞেস করা হলো তার জবাবে লিখা হয়েছে ইসমে কুছ হরজ নেই হে, এতে কোনো অসুবিধা নাই। এবার মুরব্বি আপনি বলেন আপনাদের ফতোয়া দারুল উলুম দেওবন্দওয়ালা বাপের বেটা নাকি ছাগলের বেটা? মাশাআল্লাহ।